নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসছি সেটা একবার হলেও তোমরা দেখবে এবং দেখে বাড়িতে করার চেষ্টা করবে। তার জন্য পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে, স্কিপ করে গেলে একদমই হবে না। তো কিভাবে করলাম তোমরা দেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি তোমাদের কাছে পৌঁছাবে। তো তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এদিকে মুসুরির ডাল নিয়ে নিলাম 1 বাটির একটু সামান্য কম, তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতন যতটা লবণ লাগবে দিয়ে দেব। এদিকে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যেহেতু ডালটাকে আমি জল দিয়ে রাখিনি, ধুয়ে পরিষ্কার শুকনো করে রেখেছিলাম, তাই তলায় ধরে গেছিলো। বাটিটাকে পুরো একদম কড়াইয়ের মধ্যে নিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এরপরে ডালটা একটু ফুটে উঠলে চারিপাশে যে ফেনাটা হবে আমি ওটা সরিয়ে দিয়ে এরপরে যে মেন উপকরণটা কুমড়ো শাক, সেই কুমড়ো শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি করব কুমড়ো শাকে রসুন মুসুরি ফোড়ন। তো তারপরে কুমড়ো শাকটাকে ভালো করে দিয়ে দেব। খুন্তির সাহায্যে আমি ভালো করে কুমড়ো শাক আর ডালটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে একে অপরের সঙ্গে ভালোভাবে মিলেমিশে এক হয়ে যায়। এরপরে যখন মজে আসবে সুন্দরভাবে এক মিলিয়ে দেওয়ার পরে, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিন্তু তার আগে আমি কিছু উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দেব প্রায় 15-16টার মতন থেতো করা রসুন, বড় বড় ধরনের রসুনগুলো দিয়ে দেব। প্রায় 20টার মতন চেরা কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলব। তখনও দেখব ভালো করে টকবক করে ফুটছে। তখন আমি দিয়ে দেব ওর মধ্যে হলুদটা আগে আমি দেইনি। এরপরে হলুদটা দিয়ে, আর আমি যেহেতু ডালটাকে একদম ফাটা ফাটা করব, একদম বেশি গলাবো না। গলালে একটা কাদা কাদা ভাব লাগে, কিন্তু একটু ফাটা ফাটা মতন করলে গা মাখা মতন খেতে দুর্দান্ত হয়। তার জন্যে একটু ডাটো ডাটো মতন ডালটাকে থাকবে, সেইভাবে করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপরে আমি হলুদটাকে মিশিয়ে দিলাম। হলুদটাকে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচি মতো চিনি। চিনিটা না দিলে একটা কুমড়ো শাকে একটা খাড় ভাব থাকে, যে কোনো শাকে খাড় থাকে, চিনিটা একটু দিলে একটু খেতে ভালো লাগে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটাকে আমি তুলব। ঢাকনাকে তোলার পরে আমি একটা সাঁড়াশি দিয়ে একটা বাটির মধ্যে ডালটাকে তুলে নেব। এইভাবে আমি ঢেলে দিলাম। এরপরে ওই কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে আমি ভালো করে, আগে ডালটায় অনেকটা ডাল লেগেছিল, আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে ওর মধ্যে আমি পরিষ্কার করে দিয়ে দিলাম, কারণ অনেকটা ডাল ওখানে লাগা ছিল। এরপরে আমি ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি তেল দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা হাফ হাফ করে আমি কেটে রেখেছিলাম। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা রসুন তো আগে দিয়েছিলাম ডালের মধ্যে, যাতে গন্ধটা সুন্দরভাবে মিলেমিশে যায়। এরপরে আবার কিছুটা রসুন দিয়ে দেব ভাজার সঙ্গে, যেহেতু ফোড়ন দেব তার জন্যে। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে আমি সুন্দরভাবে ভেঙে দিয়ে দিলাম। এরপরে আমি ওই তেল, রসুন আর লঙ্কাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা ভাজা মতন হয় আর পেঁয়াজটা না মজে আসে, ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। তো বন্ধুরা, এই রকম একটা ডাল যদি আপনি করেন তো দেখবে তোমরা খুবই ভালো লাগবে খেতে, এবং বাড়ির সকলে এইটা খাওয়ার জন্য বারবার করে বলবে। গরমের দিনে কিংবা যে কোনো সময় এরকম একটা ফাটা, এইরকম মুসুরির ডালে কুমড়ো রসুন ফোড়ন দিয়ে ফাটা ফাটা করে এরকম একটা ডাল করবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। গরম ভাতে তো এই দিয়েও খেতে পারবে, কিংবা রুটি দিয়েও অনেকে খেতে পারে যারা খায়। তো এইভাবে ডালটাকে আমি আবারও ওই ফোড়নের মধ্যে ঢেলে দেব সাঁড়াশি দিয়ে। ঢালার পরে ওটা টকবক করে ভালো করে ফুটবে, এবং ফোটা হয়ে গেলে আমি আবারও ওই বাটির মধ্যে ডালটাকে সাঁড়াশি দিয়ে ঢেলে নেব। তো এইভাবে আমি রসুন ফোড়ন মুসুরির ডালে কুমড়ো শাক দিয়ে
এইভাবে করলাম। তো বন্ধুরা একবার হলেও এইভাবে করে দেখবে, খুবই ভাল লাগবে খেতে। আর খাওয়ার পরে বলবে যে এত সুন্দর হয় এরকম ডাল। বাড়ির সকলে দেখবে তোমার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে, আর তুমিও তাদের খাইয়ে শান্তি পাবে। ধন্যবাদ।